গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো আপনাদেরকে। অনেকেই গন্ধ লাগে, সেই জন্য গরুর ভুঁড়ি রান্না করে খেতে পারে না। তাই আমি একটু লেবুর রস দিয়ে নিয়েছি আর একটু হলুদ গুঁড়া দিয়ে এটা আলাদা সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করে ভালো করে এটা ছেঁকে নিব। ছেঁকে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এখন আমি এটা ভালো করে রান্না করব। আপনারা আমার সাথেই থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন। একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে আসুন আমরা গরুর ভুঁড়ি রান্না দেখাচ্ছি। এখন আমি মশলা দিচ্ছি: রসুন বাটা, আদা বাটা, হলুদের পাখি, মরিচের পাখি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভুঁড়িগুলো আগে সিদ্ধ করে পানি ছেঁকে নিয়েছি। এখন মশলার সাথে অ্যাড করব। মশলা দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে, লাল লাল করে ভাজা ভাজা করতে হবে। ভালো করে একটু ভেজে নিতে হবে, পুড়ে যাতে না যায়। একটু পানি দিতে হবে কষানোর মধ্যে। আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবেই আপনারা বাসায় রান্না করে খাবেন। পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা টেস্ট বাড়ানোর জন্য 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন, চিনি দিতে পারেন। আমি একটু চিনি দিয়ে নিই, কারণ চিনিটা দিলে আপনার স্বাদ বেড়ে আসে। তাহলে এখন আমি বড়িটা অ্যাড করব। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব মিক্সড করে নিব। মিক্সড করে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলার জালটা কমিয়ে দিয়ে একটু ঢেকে দিব। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আর সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। হ্যাঁ, প্রায় হয়েই গেছে। এখন আমি মোটা করে পিস কেটে রেখেছি, রসুনের কোয়া ছুলে রেখেছি, এগুলো দিচ্ছি। এগুলো একসাথে অ্যাড করে আমি আর 5 মিনিট রাখবো চুলাতে, তারপরে পরিবেশন করব। আপনারা বাসায় সবাই এভাবেই রান্না করবেন। সাথে 2টা লেবু পাতাও অ্যাড করবেন, কারণ লেবু পাতায় যে দুর্গন্ধটা আছে তা সরিয়ে দেয়। খুব ভালো লাগে। আপনারা সবাই এভাবে রান্না করে খেয়ে আমাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে দেখবেন। আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই আমার পরের ভিডিওতেও থাকবেন। সব ভিডিওগুলো আপনারা দেখবেন।